রাজ্যের উপজাতিদের কল্যাণের নামে সরকারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজ ব্যক্তিগত উন্নয়নে খরচ করার অভিযোগ বিজেপি আইপিএফটি মতা জোট সরকারের উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে। কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুর স্থিত ঘরবাড়িহীন খালি জমিতে একেবারে উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রীর বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজের জন্য উল্লেখ করে 4 ভাগে প্রায় 20 লক্ষ টাকা ওয়ার্ক অর্ডার জারি করেছে মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও সাহেবকে কাজে লাগিয়ে। মন্ত্রীর ইশারা মতেই এই ওয়ার্ক অর্ডার জারি করেছে মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও, এমনটাই অভিযোগ। আর না হলে ব্লকের উপজাতি নাগরিকদের জীবন জীবিকা উন্নয়নের হাজারো কাজ এড়িয়ে গিয়ে ঘরবাড়িহীন মন্ত্রীর খালি জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করবেন বিডিও কোন স্বার্থে? সঙ্গে এও প্রশ্ন উঠছে, সাধারণ জনগণের উন্নয়নের কাজ অধরা রেখে ব্লক উন্নয়নের এত বড় অঙ্কের টাকা মন্ত্রীর ব্যক্তিগত উন্নয়নের জন্য খরচ করতে পারেন কি বিডিও? শুধু তাই নয়, ওয়ার্ক অর্ডার কপি ইতিমধ্যেই আমাদের কাছে এসেছে। ওয়ার্ক অর্ডারে উল্লেখ করা হয়েছে কাজের ইমপ্লিমেন্টিং অফিসার চিত্তরঞ্জন দেববর্মা এবং সুপারভাইজার হচ্ছেন ব্লকের ইঞ্জিনিয়ার প্রণব দেববর্মা। উপজাতি কল্যাণ প্রকল্পের 2023-24 অর্থ বছরের টাকা থেকে 4 ভাগে দফতরের মন্ত্রীর জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য প্রায় 20 লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। যদিও বরাদ্দ দেওয়ার আগে থেকেই নির্মাণ স্থলে কাজ শুরু হয়ে গিয়েছিল বলে এলাকা সূত্রে খবর। ঘর দুয়ার না থাকা খালি জমিতে সরকারি টাকার বাউন্ডারি ওয়াল তৈরির কাজ ইতিমধ্যে প্রায় শেষ। এলাকা সূত্রে খবর, মন্ত্রী সাহেব বাউন্ডারি ওয়াল যুক্ত ওই জমিতে প্রাইভেট হোস্টেল খোলার পরিকল্পনা করছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, গত নভেম্বর মাসে অভাবের যন্ত্রণায় শিশু বিক্রির ঘটনার খবরে শিউরে উঠেছিল গোটা রাজ্য। সেই ঘটনা ঘটেছিল মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভার মুঙ্গিয়াকামী ব্লক এলাকায়। মুঙ্গিয়াকামী ব্লকের অধীন ঘরবাড়িহীন জনৈক ব্যক্তি অভাবের যন্ত্রণায় বাধ্য হয়েছিলেন তার শিশুকন্যা বিক্রি করতে। ওই উপজাতি ব্যক্তি তার পরিবারের মাথা গুজার ঠাই হিসাবে একটি ঘরের দাবি জানিয়েছিলেন সেই দিন। খবর চড়াও হতে মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটা করে বলেছিলেন অতি সত্বর হতদরিদ্র ব্যক্তিকে সব ধরনের সাহায্য করা হবে। দীর্ঘ মাসের পর মাস পার হয়ে গেলেও রেশন কার্ড আর আধার কার্ড ছাড়া উক্ত ব্যক্তি অন্য কোনো ধরনের সরকারি সুবিধা পেয়েছেন কিনা তা কারোরই জানা নেই। এছাড়া গত জুলাই মাসে মুঙ্গিয়াকামী ব্লক এলাকার কাকড়াছড়া এডিসি ভিলেজের রিয়াং সম্প্রদায়ের 173 পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনমান যোজনার ঘর থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছিল মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসনের বিরুদ্ধে। পরে জেলা শাসকের সাথেও দেখা করে ঘর সহ প্রধানমন্ত্রী জনমান যোজনার ক্লাস্টার প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছিলেন কাকড়াছড়া ভিলেজের রিয়াং জনগোষ্ঠীরা। সেই কাজ এখনও অধরা। অন্যদিকে মুঙ্গিয়াকামী ব্লক এলাকার গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জলের সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার হাল নানা সমস্যায় জর্জরিত হয়ে থাকলেও এলাকার সাধারণ উপজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়গুলি এড়িয়ে বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যক্তিগত উন্নয়ন খাতে এত বড় অঙ্কের টাকার বরাদ্দ করাটাকে দুর্নীতির পর্যায়ে রেখেই সমালোচনা করছে ব্লক এলাকার সাধারণ জনগণ। এতেই মন্ত্রীসহ ব্লক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে খুদ মন্ত্রীর বিধানসভা এলাকার মানুষজনরা। ব্যুরো রিপোর্ট, এনডিবিটি।